অনেক নবী রাসূলদের রক্তের বিনিময়ে, অনেক সাহাবায়ে কেরামের জানের বিনিময়ে অনেক পয়গম্বরগণ দেশান্তরিত হয়েছেন। শুধু তাই নয়, অন্য পয়গম্বর তো আর দেখার দরকার পড়ে নাই। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের দেশ, বাবার দেশ, নিজের জন্মভূমি মাতৃভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় হিজরত পর্যন্ত করতে হয়েছিল। কারণ কি? কারণ তো একটাই, কেন সে দিন আনছে, কেন সে দিন গ্রহণ করেছে, কেন সে একত্ববাদের দাওয়াত দেয়, কেন সে আল্লাহ তাআলার পথে মানুষদেরকে আহ্বান করে। এই অপরাধের কারণে মায়ের দেশের মধ্যে, বাবার দেশের মধ্যে পয়গম্বরকে থাকার জন্য সুযোগ করে দেয় নাই, বরং তিনি দেশান্তরিত হয়েছে। অনেক নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও আপনারা জানেন। এইভাবে অনেক অসংখ্য অগণিত নবী রাসূলগণকে, কোন নবীকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, কোন নবীকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোন নবীকে অত্যাচারের স্টিম রোলার তাদের উপর পরিচালনা করা হয়েছে। মুসলমান তাদের জান মাল, তাদের রক্তের বিনিময়ে আজকের দিন আমার কাছে এসে পৌঁছেছে। ও ভাই, নবীদের জামানার ইতিহাস নয়, ছোট একটি কথা, ছোট একটি ঘটনা আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। দেখুন তো দিলটা নরম হয় কিনা, চোখের কোনায় একটু পানি আনা যায় কিনা। পয়গম্বর আমার বলেন তো, উম্মত রে, যদি তুমি কোরআন হাদিসের আলোচনা শোনার পরে দিলটাকে নরম করে দিয়ে তোমার চোখের কোনার মধ্যে এক ফোঁটা পানি আনতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন চোখের পানির ফোঁটাটা বাহির হইতে দেরি হবে, আমি মালিক তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি করব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, পাকিস্তানের একটি ঘটনা, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত এলাকায় কত জুলুম আর নির্যাতন মানুষ সহ্য করেছে। একটা দুইটা ঘটনা নয়, এরকম অসংখ্য অগণিত হাজারো ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। মুসলমান, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত এলাকায় আমাদের বাংলাদেশের কিছু মানুষ পাকিস্তানে লেখাপড়া করতেন মাদ্রাসায়। তিনারা একবার মনস্থ করলেন, যাই না একবার একটু পাকিস্তান থেকে সফর করে আসি, ঘুরে ফিরে আসি, যে জায়গায় জিন্দিগির অর্ধেকটা কাটিয়ে দিলাম সেই জায়গার মানুষগুলোর সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক ছিল, যাই না একটাবার তাদেরকে দেখার জন্য। সেই কাফেলা চলে গেলেন সুদূর সেই পাকিস্তানের মধ্যে যাওয়ার পরে, যেহেতু পাকিস্তানের পার্শ্ববর্তী আফগানিস্তান, সেই আফগানিস্তানের সীমান্ত এলাকায় যুদ্ধ চলতেছিল তখনও পর্যন্ত। সেই কাফেলার সাথীগুলো বর্ণনা করেন আর লিখেন, আমরা সিদ্ধান্তে উপনীত হলাম, এক পর্যায়ে পাকিস্তান পাড়ি দিয়ে আফগানিস্তানের সীমান্তে ঢুকে গেলাম। যাওয়ার পরে তখনও পর্যন্ত যুদ্ধরত অবস্থায়, তখনও মুসলমানরা স্বাধীনতা পায় নাই, তখনও পর্যন্ত মুসলমানদের মা বোনদের উপর জুলুম অত্যাচারের স্টিম রোলার চালানো হতো, তখনও পর্যন্ত হাজারো মাকে দর্শন করা হতো। ও মুসলমান, আপনি যদি আঘাতপ্রাপ্ত না হন, আফগানিস্তানের মুসলমান তো কেমন নির্যাতিত হয়েছে আপনি ইতিহাস জানেন না। আফগানিস্তানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান আজও পর্যন্ত নির্যাতিত হয়। গর্ভবতী একজন মহিলা 8 থেকে 9 মাস গর্ভ অবস্থায়, কোন কোন মহিলা 10 মাস গর্ভ অবস্থায়, 9.5 মাস পর্যন্ত গর্ভ অবস্থায় পেটে বাচ্চা, ওই ইহুদি লাল কুত্তার দালালেরা, ওই ইহুদি খ্রিস্টানরা আপনার আমার সেই গর্ভধারিণী মাকে ঘর থেকে চুলের মুঠি ধরে বের করে তাদের প্রাসাদের মধ্যে ধরে নিয়ে যায়। ও মুসলমান, খুব দুঃখের কথা, আপনি জানেন না ইসলাম কিভাবে আসছে। যদি জানতেন তাহলে কখনো নামাজ ছাড়া আপনার পক্ষে থাকা সম্ভব হতো না। মুসলমান ভাইয়ের আমার, সেই ফিলিস্তিন আফগানিস্তানের কথাই, মাদেরকে ঘর থেকে ধরে নিয়ে পেটটাকে চিরে ফেলা হতো, ধারালো অস্ত্রের মাধ্যমে পেটটাকে ছিঁড়ে পেট থেকে বাচ্চাগুলোকে বাহির করে ফেলা হতো। বাচ্চাগুলোকে বাহির করে 8 মাস 9 মাস বাচ্চার চোখ ফুটে নাই এখনো পর্যন্ত, এমন নবজাতক শিশু মাসুম বাচ্চাটিকে মার পেট ছিঁড়ে বাহির করে ওই বাচ্চাটাকে গাছের সঙ্গে চাপা দিয়া তাদেরকে দুনিয়া থেকে শাহাদত করে দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মা বোনদেরকে ধরে এই ইহুদি খ্রিস্টানের দলেরা, বিধর্মীরা, কাফির বেদিনেরা আমার আপনার মুসলমান মা এবং বোনদেরকে ধরে তারা কয়েকজনে মিলে মুখটাকে হা করে রাখতো, আর ওই লাল চামড়ার গোষ্ঠী, লাল কুত্তার দলেরা সেই মা বোনদের মুখের মধ্যে প্রস্রাব পর্যন্ত করতো। বলেন নাউজুবিল্লাহ।
আরে এটা তো হলো ওই আফগানিস্তানের কথা বলতেছিলাম, কিন্তু যারা আপনারা আমাদের বাংলাদেশের মধ্যে বসবাস করেন, মুরব্বিয়ানে কেরামগণ আছেন, আমরা তো আর দেখার সৌভাগ্য হয় নাই। যারা 1971-এর যুদ্ধের স্বাধীনতা দেখেছেন, যুদ্ধ দেখেছেন, পাকিস্তান হানাদার বাহিনীরা বাংলাদেশে যখন প্রবেশ করে অনেক অনেক অত্যাচার আর জুলুম আর নির্যাতন করেছিল আমাদের সাধারণ নিরীহ মানুষদের উপর। শুধু তাই নয়, আমাদের ঘরের গৃহের যে মা বোনেরা ছিল তাদের উপরও অনেক জুলুম আর নির্যাতন করেছেন। কি মনে করেন এমনটা হয় নাই? কি আপনারা দেখেন নাই? যা 1971-এর যুদ্ধ দেখেছেন, আমরা তো ইতিহাস পড়েছি, দেখি নাই, কিন্তু ইতিহাসের মধ্যে যা পাই এবং আমাদের ময়মুরব্বীদের জবান থেকে যে কথাগুলো শ্রবণ করেছি, শুনেছি, ইতিহাস সাক্ষী দেয়, প্রমাণ করে এটাই যে এই দেশের পাকিস্তান হানাদার বাহিনীরা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে একজন আর দুইজন নয়, শত শত হাজার হাজার প্রায় 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এর মধ্যে হাজার হাজার মা বোনদের উপর জুলুম নির্যাতন করে তাদেরকে প্রকাশ্যে বাবার সামনে মেয়েকে, স্বামীর সামনে স্ত্রীকে তারা দর্শন করে, হাত পা বেঁধে দর্শন করে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। তাহলে এই ইতিহাসটা যদি আপনার আমার বাংলাদেশের মধ্যেই ঘটে যেতে পারে, আন্দাজ করেন সেই আফগানিস্তানের, বর্তমান ফিলিস্তিনের করুণ অবস্থা কতটুকু হবে। মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথাটি বলতেছিলাম, সময় যেহেতু সংকীর্ণ, খুব দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন। বলা হয় ওই আফগানিস্তান যাওয়ার জন্য যখন বাংলাদেশের কাফেলার সাথীরা যখন প্রবেশ করলেন, তখনও পর্যন্ত যুদ্ধ চলতেছিল। আর এমন অবস্থায় ভয়ঙ্কর একটি পরিস্থিতি, তিনারা বলেন আমরা তেমন বেশি দূর আগাইতে পারি না, কারণ কেননা আক্রমণ তো আমাদের উপরও হতে পারে, আমাদের উপরে তো অস্ত্রের আঘাত করতে পারে। তিনারা বলেন আমরা যখন ওই আফগানিস্তানের সীমান্ত এলাকার কোন একটি গ্রামের মধ্যে প্রবেশ করলাম, ওই এলাকায় গিয়ে দেখলাম অনেকগুলো মানুষের বসবাস। একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানের নাম ছিল আবু নাইম। বলা হয় ওই চায়ের দোকানের মালিক একজন যুবক সন্তান। বলে যে এই যুবক সন্তানের কাছে গিয়ে আবু নাইমকে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা সুদূর বাংলাদেশ থেকে এসেছি আপনাদের এই দেশের পরিস্থিতি জানার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, মেহেরবানি করে আমাদেরকে যদি এমন কিছু ঘটনা, এমন কিছু জিনিস আমাদেরকে বলে দিতেন যার দ্বারা আমাদের ঈমানটা তাজা হয়ে যেত। এতটুকুন বলার সঙ্গে সঙ্গে চায়ের দোকানের মালিক আবু নাইম বলতেছিলেন, হুজুর কি এমন ঘটনা বলবো? আবু নাইম তো হাউমাউ করে চিৎকার করে শিশু বাচ্চাদের মতন কান্নায় ভেঙে পড়লেন। তিনি কান্না করতেছিলেন। সাথীগণ বলেন, ও ভাই আপনাকে বললাম কিছু ঘটনা বলার জন্য, আমাদের ঈমান তাজা করার জন্য, কিন্তু আপনি দেখা যায় তো কান্নায় ভেঙে পড়লেন। কান্না করার জন্য তো আমরা বলি নাই, কান্না কেন বা করতেছেন? এবার আবু নাইম বলতেছিলেন, হুজুর আপনারা যখন আমাকে বলছেন এমন কিছু ঘটনা আপনাদেরকে শোনায় দেওয়ার জন্য, এই মুহূর্তে আমার এমন একটি করুণ ঘটনা মনে হলো, যে ঘটনাটা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই, আমার কান্না আমি থামাইতে পারি নাই। ও মুসলমান, দিলটা নরম করে দেখেন আপনার চোখের কোনো পানি আসে কিনা। আবু নাইম বলতেছিলেন, হুজুর 3 সন্তানের বিধবা মা, তার বাবা নাই, সন্তানের বাবা নাই, সন্তানের বাবা নাই, বাবা চলে গেছেন, মারা গেছেন। 3 সন্তান নিয়ে তার মা তার জিন্দেগি পরিচালনা করতেছিলেন। এক সন্তানের বয়স ছিল 22 বছর, আরেক সন্তানের বয়স ছিল 16 থেকে 17 বছর, আরেক সন্তানের বয়স ছিল মাত্র 12 বছর। বলা হয় এই মা তার সন্তানদেরকে এমনভাবে তালিম আর তরবিয়ত দিয়ে গড়লেন, এমনভাবে তৈরি করলেন। মুসলমান খুব ভালো করে বুঝেন, আমাদের বাংলাদেশের মধ্যে কোনো যুবতী মেয়ে যদি বিবাহর উপযুক্ত হয়, ওই মেয়েটা মার কাছে বাবার কাছে বিবাহর কথা বলার জন্য লজ্জাবোধ মনে করেন। কিন্তু বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের অবস্থা কি আপনি জানেন? আরে আপনি তো দোকানে বসে শুধু আকিস বিড়ি আর আবুল বিড়ি টাইমে সময় পার করেন, এই ইতিহাস জানবেন কোত্থেকে? সিনেমা থিয়েটার দেখে আপনার সময় অতিবাহিত করেন, তো এই ইতিহাস পড়বেন কোত্থেকে? তেলতেলা ইসলাম পাইছি তো, কোন ত্যাগ তিতিজ্ঞা নাই। 500 টাকা মসজিদে দান করলেই হুজুর তো আমাকে জান্নাতে ঢুকাইয়ে দিবে। জানি না ইতিহাস। ফিলিস্তিনের মুসলমান ওই মা বোনদের, যুবতী মেয়ে যখন বিবাহের উপযুক্ত এখনো পর্যন্ত হয় নাই, পর্যাপ্ত পরিমাণ বয়স হয় নাই, তাদের এই জুলুম নির্যাতন সহ্য করতে করতে মায়ের কাছে বাবার কাছে গিয়ে বলে, মা বাবা আমাকে বিবাহ দিয়া দাও। সন্তান বলে তার বাবাকে, আমাকে বিবাহ দিয়া দাও। কেন? সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি এমন দাবি কেন করেন যে জায়গায় গোটা পৃথিবীর সমগ্র ধর্মাবলম্বীরা
তারা মায়ের কাছে বাবার কাছে বিবাহের কথা বলাটা সন্তান এটা লজ্জাবোধ মনে করে, কিন্তু আপনারা তার ব্যতিক্রম কেন? সন্তানরা বলতেছিলাম আমরা এই জন্যই বলি, ফিলিস্তিনের গোটা ফিলিস্তিন জুড়ে মুসলমান লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, সেই মাজলুম মুসলমানদের পাশে দাঁড়াইবার মতন আমরা একজন মাত্র নারী, একজন মাত্র মহিলা। আমি মহিলা হিসাবে তো ওই পুরুষদের সঙ্গে যুদ্ধ করে কখনো জয়লাভ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদের থিওরি হলো, আমাদের ধারণা হলো, আমাদের যদি বিবাহ হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি বিবাহ হবে আর তত দ্রুতই আমাদের গর্ভ থেকে কোনো না কোনো একটা সন্তান জন্ম নিবে, আর সেই সন্তানটাকে আমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ছোট থেকেই তাদেরকে তৈরি করে নেব। বুঝেন নাই কথা? যে আমার গর্ভ থেকে সন্তান জন্ম নেবে আর এই সন্তানটাকে তৈরি করব এই ফিলিস্তিনের মুসলমানদের মা বোনদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। সেই আবু নাঈম বলতেছিলেন, হুজুর এমন একটি ঘটনা, 3 সন্তানের বিধবা মা, এই সন্তানদেরকে তালিম এমন তরবিয়ত এমন ভাবে দিলেন, যুদ্ধের জন্য এক একটাকে পূর্ণাঙ্গ মুজাহিদ হিসাবে গঠন করলেন। 22 বছরের যেই সন্তান, বড় সন্তান ছিল, বলেন যে ওই 22 বছরের বড় সন্তান রণাঙ্গনে চলে গেল, জিহাদের ময়দানে চলে গেল। ও ভাই, জিহাদের কথা শুনলেই তো মনে হয় যে আমাদের আজকে জঙ্গিবাদের নিশান। এটাকে জিহাদ, জিহাদি বই তো একসময় থাকলে পরেও বলতো কয়টা জিহাদি বই, এটা জঙ্গির আলামত। নাউজুবিল্লাহ বলেন কি? নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়। আর নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ করাও ঠিক তেমনটাই ফরজ। মুসলমান ভাইরা আমার, আবু নাঈম বলতেছিলেন, হুজুর এই 22 বছরের বড় সন্তানটাকে তার মা ফাটাইয়া দিলেন রণাঙ্গনে, জিহাদের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে 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 বড় সন্তানটা শাহাদত বরণ করলো। শাহাদত বরণ করার পরে তার লাশটা বাড়িতে নিয়ে আসার মতন কোনো সুযোগ সুবিধা ছিল না, তার লাশেরও কোনো অস্তিত্ব পর্যন্ত মা সন্ধান পায় নাই। ঘটনাক্রমে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে সেই মেজু সন্তান, যার বয়স ছিল 16 থেকে 17 বছর, কিতাবের মধ্যে লেখেন সেই 16 থেকে 17 বছরের মেজু সন্তানটাকেও মা পাঠাইয়া দিলেন রণাঙ্গনের ময়দানে, জিহাদের ময়দানে। ফিলিস্তিনের মুসলমান ভাইদের, মুসলমান বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, তাদের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যখন চলে গেল রণাঙ্গনে, যাওয়ার পরে কিছুদিন যুদ্ধ করার পরপরই সেই মেজু সন্তানটাকেও আল্লাহ কবুল করে নিলেন, শাহাদতের মৃত্যুবরণ তার নসিব হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, কবদিলের কান্না গায়ে বুঝেন, ওই মেজু সন্তান শাহাদত বরণ করলো। শাহাদত বরণ করার পরে ওই তার লাশটাকে এই মেজু সন্তানের 17 বছর যুবকের লাশটাকে বাড়িতে আনা হলো। লাশটাকে আনা হলো কিভাবে? তার লাশটাকে প্যাকেটিং করে, দাড়ি দিয়া অথবা যে কোনো বান্ডিল করিয়া প্যাকেটিং করে তার লাশটাকে বাড়িতে আনা হলো। বাড়িতে আনার পরে ও মুসলমান, আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেই আর তাদের সন্তানদেরকে কি শিক্ষা দিত? লাশটা বাড়িতে যখন আসছে, আনার পরপরই তখন মা লাশ দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। মা যখন কান্না করতেছিলেন, এবার ওই 12 বছরের জুবায়ের নামে যে সন্তানটি ছিল, ছোট বাচ্চা, এই 12 বছরের জুবায়ের নামক সেই সন্তানটি মাকে বলতেছিলেন, মা তুমি তো আমাদেরকে শিক্ষা দিয়েছো, যারা রণাঙ্গনের ময়দানে গিয়ে, জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে তাদের মরণ হয় না, তাদের মৃত্যু হয় না, তাদের জন্য কাঁদতে নেই, তাদের জন্য কান্না করতে নেই। কিন্তু মা গো, বড় ভাই চলে গেল, বড় ভাইয়ের জন্য এত কান্না করো নাই। কিন্তু আজকে দেখলাম মেজু ভাই যখন শাহাদত বরণ করেছে, তাকে তো তুমি সাদরে গ্রহণ করে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় তুমি কেন কান্নায় ভেঙে পড়লা? বলতেছে তুমি কেন কান্নায় ভেঙে পড়লা? বড় ভাইয়ের বেলায় তো তুমি কান্না করো না। এবার খুব আশ্চর্যজনক বিষয়, মা করুণ সুরে সন্তানকে, 12 বছরের যুবক সেই জুবায়েরকে বলতেছিলেন, ও কলিজার টুকরা সন্তান, তোমার ভাই মেজু ভাই শাহাদত বরণ করেছে, এই দুঃখে, এই বেদনায় তোমার বড় ভাই চলে গিয়েছে, এই দুঃখে, এই বেদনায় আমি কান্না করি নাই। কথা হলে কেন কান্না করতেছো? কম বাবা রে, কান্না করতেছি এই জন্যই, আল্লাহর জান্নাতের মেহমান আমার ঘরের দরজার সামনে আইসা হাজির। আমি এই আল্লাহর জান্নাতের মেহমানকে কাফন করে কবরের ভিতরে যে রাখবো, রাখার মতন সেই পরিমাণ টাকা আমার হাতে নাই। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই দুঃখে আর কষ্টে কাঁদতেছি, তাই আমি কাফনের কাপড় যে কিনা কবরের ভিতরে রাখবো, সেই কাফনের কাপড়টা কেনার মতন টাকা আমার কাছে নাই। এবার সন্তানকে বলতেছে, বাবা তোমার
একটা স্মৃতি আমার আছে, যে স্মৃতিটা তোমার বাবা বাসর রাইতে আমাকে দিয়েছিল, আমি আজও পর্যন্ত এই স্মৃতিটা আমি ভঙ্গ করি নাই, নষ্ট করতে দেই নাই। সেটা হলো একটা স্বর্ণের হার আমাকে দিয়েছিল তোমার বাবা, কিন্তু আজকে এই জান্নাতের মেহমানকে তো বিদায় করতে হবে, বিকল্প কোনো রাস্তা তো নাই। মা নেও, গলার হাতটা মা হাত দিয়ে বাহির করিয়া জুবাইরের হাতে তুলে দিলেন। বলেন যে জুবাইর বাজারে নিয়া স্বর্ণকারের দোকানও সেই হারটাকে বিক্রয় করল। বিক্রয় করার সঙ্গে সঙ্গে যখন হার বিক্রয় করে টাকা নিয়া কাপড়ের দোকানে যাবে, তার ওই মেজুবাইয়ের জন্য লাশের কাপড় কেনার জন্য, এমনিতেই ওই জুবাইর বলেন আমি যেন আমার সেই মেজুবাই যার জন্য কাপড় কেনার জন্য যাচ্ছি, কাফনের কাপড় কেনার জন্য যাচ্ছি, সেই মেজুবাই যেন আমাকে হাততালি দিয়ে ডাকতেছে, এ জুবাইর কোথায় যাও? কাপড় কেনার জন্য। কাপড় কেনার দরকার নাই, এখনো আফগানিস্তানের লাখো কোটি মা এবং বোনেরা জুলুম আর নির্যাতনের শিকার, ওই ইহুদি খ্রিস্টানদের হাতে অত্যাচারিত, লাঞ্ছিত। আমাকে দাফন করার দরকার নেই, আমার দাফন তো করবেন আল্লাহ তাআলা। সুতরাং তুমি দাফন না করে যাও, এই টাকা দিয়ে অস্ত্র কিনে সেই মা বোনদের, আফগানিস্তানের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য জিহাদের ময়দানে লাফাইয়া পড়ো। সুবহানাল্লাহ। এবার জুবাইর করলেন কি, আর অস্ত্র কিনলেন না। তখনও পাকিস্তানের সীমান্ত এলাকার মধ্যে যতাই ততাই অস্ত্র পাওয়া যায়। বলেন তো জুবাইর 12 বছরের যুবক ছেলে, তিনি চলে গেলেন কোথায়? ওই পাকিস্তানের সীমান্ত এলাকা থেকে একটা অস্ত্র, একটা পিস্তল কিনলেন, বাড়িতে আসলেন। এবার মাকে যখন দেখাইলেন, মা বলতেছে বাবারে, তোর বড় সন্তান, আমার বড় সন্তান, সেও শাহাদত বরণ করলো, ছোট সন্তানও শাহাদত, মেজো সন্তানও শাহাদত বরণ করলো। আমাকে এই তালেবান হিসাবে, তালেবানের মা হিসাবে, জঙ্গিবাদের মা হিসাবে আমাকে ট্যাগ লাগাই দেয়, মানুষ বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, কুরুচিপূর্ণ কথা আমাকে শোনায় দেয়, এটা সহ্য করতে পারি না। তুইও দেখা যায় এই যুবক মানে ছোট মানুষ, তুই যে পিস্তল নিয়ে আসলে এলাকার মানুষ যদি জানতে পারে তাহলে তো আর আমাকে এই এলাকাতে থাকার জন্য দিবে না। বাবা রে, এটা তুই কি করলে? তখন ছোট সন্তান বলতেছেন, মা ভাই তো, মেজো ভাই তো আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, আমি তো আর সহ্য করতে পারি না, আমাকে অনুমতি দাও। এইভাবে করতে করতে মেজো ভাইয়ের লাশ দাফন করা হলো। রাত্রে ঘুমের ঘরে যখন চলে গেল, এমনিতে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া ওই জুবাইয়ের 12 বছরের যুবক সন্তান ডাকতেছে আর বলতেছে, মা তুমি কি কিছু শুনতে পাও? না তো, আমি কিছু শুনতে পাই না। আমাকে তো মেজো ভাই ডাকতেছে রণাঙ্গনের ময়দানে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মা বললেন, বুঝতে আর বাকি নেই, আল্লাহ তুমি আমার বড় সন্তানকেও কবুল করেছো, মেজো সন্তানকেও কবুল করেছো। এবার আমি বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমার এই 12 বছরের শিশু মাসুম বাচ্চা জুবাইরকেও তুমি তোমার রাস্তায় কবুল করে নিয়েছো। এবার অনুমতি দিয়া দিলেন, যাও বাবা তুমিও যাও। এবার এই জুবাইর পিস্তল হাতে নিয়া, অস্ত্র হাতে নিয়া রণাঙ্গনের ময়দানে চলে গেলেন। নাইম বলেন, ওই আবু নাইম বলেন, এই 12 বছরের জুবাইর প্রায় দীর্ঘ 1 থেকে 1.5 বছর যাবৎ পর্যন্ত বীর বিক্রমের মতন, মাজ এবং মুআজের মতন, খালিদ বিন ওয়ালিদের মতন যুদ্ধ পরিচালনা করত, তীর পরিচালনা করত। তীর মারার জন্য সেই জুবাইর খুবই পারদর্শী ছিল। দীর্ঘ 1 থেকে 1.5 বছর যাবৎ পর্যন্ত এই জুবাইর রণাঙ্গনের ময়দানে যুদ্ধ করতেছিল। এক পর্যায়ে সেও তা আঘাতপ্রাপ্ত হইল, দরাশায়ী হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, সেও শাহাদত বরণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। শাহাদত বরণ করার পরে হলোটা কি? শাহাদত বরণ করার পরে তখন তার হাতের মধ্যে যে পিস্তল ছিল, এই পিস্তলটা কিন্তু এমনি যে মুঠি দিয়া ধরেছিল, এই মুঠি দিয়া পিস্তলটাকে সরানোর মতন কোনো ব্যক্তি পৃথিবীতেই ছিল না। অনেক লম্বা